ইয়ের আন্ডারে শিখছে আর আফসানা ঘরের মধ্যে থাকিয়া তার আশেপাশে চারিদিকে দেখে দেখে শিখছে আর কি শিখার। থ্যাংক ইউ। আমরা কি জানলাম যে দিগন্ত তার বাসার থেকে দেখি মা বাবার কালচার থেকে যে কালচারটা প্রাপ্ত করছে এটা তার ক্লাসে হাজর আসছে ক্লাস ওয়ানে। আর আফসানা তার ভিতরে ভয় নাই, এটা সুযোগের হলো ভয়। বইটা বিনোদনের মধ্যে নাই, কারণে আগে থেকে এগুলো কিছু মিলিয়া পেপার পত্রিকা রাইটিং ওগুলো দেখছে। আর আফসানা কোনোদিনও দেখছে না, তখন তার মধ্যে একটা বইয়ের কাজ করে, একটা ফিয়ারের কাজ করে। এবং এই যে পার্থক্যটা হয়, এই পার্থক্য আমরা দূর করতে লাগবো এই যে টিচার। এখন আমরা কিভাবে এটা দূর করতে পারি এই ব্যাপারে আমরা একটু মত বিনিময় করবো। মানে এফএলএন যে টিএলএম গুলো দেওয়া হয়েছিল এইগুলো আপনার কাছে থাকতে লাগবে। এই এফএলএন এর টিএলএম যেটা লিটারেচারে আছে আপনারা জানা আছে, আমি পার্সোনালি কারণে দিকেই দাম না, আপনারা বাবা মাইক্রোফোন নিছেন না খালি এই প্রশ্ন থেকে এটা আমরা সকলে জানা আছে, হয়তো আমরা কইতে পারি আপনারা কি কি টিএলএম আছে আপনারা কইতে পারবেন না। এফএলএন এর লিটারেসি টিএলএম চলে হ্যাঁ লেখাটা আছে লিটারেসি লেখাটা আছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজ পড়ানো সব ভাষা পড়ানো শুরু করতে যে লেখা দেওয়া হয় যে আমরা এফএলএন এর মধ্যে ওটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে এটা হলো অনেক সাবজেক্টে আছে তো यस আর কি মানে ইউজ করা ঠিক না। আচ্ছা আমি নাম বলি কনভারসেশন স্টার্ট, লেটার ব্রিড, সেন্টেন্স স্টার্ট। आप কেউ কিছু বলতে পারবেন? আচ্ছা শুরু থেকে আমরা প্রথমে দেওয়া হয়েছে আমরা প্রথম দেওয়া হয়েছে টেক্সট বুক যেটা মেইন বই যেটা নাম হলো জঙ্গল। নেক্সট আমরা পড়া লাগে অনলি ফর পড়া রিডিং এর লাগে দেওয়া হয়েছে একটা বই নাম হলো পৌঁছা। এরপরে আমরা দেওয়া হয়েছে সেন্টেন্স কার্ড, লেটার কার্ড, এই যে যতটা আমরা ঠাঙ্গাইয়ে রাখি আর কি স্কুলে এইগুলো দেওয়া হয়েছে আমরা। তো এই ম্যাটেরিয়ালগুলোর দুই এক পিস যেটা আপনি আজকে কিছু জিনিস আপনারা জানিয়ে দিতা, কিছু গিয়া স্কুলে দিতা। যেহেতু আমরা টিচার আমরা এর গিয়া ওই জিনিসগুলোতে যাই না। তখন যদি এগুলো রাজনৈতিক বইটা হইতো তো আলাদা জিনিস, আমি এই করবো সেই করবো শোনার চেয়ে আবার সার্বজনীন দিয়ে ভিডিওটা কিন্তু এটা হলো এডুকেশনাল মানে ব্যাপারে এটা ট্রেনিং হল, যার থেকে আমরা কয়েকটা পয়েন্ট আর কি আমরা জানতে লাগবো। দেখুন আধা ঘন্টা বা 1 ঘন্টার যে ক্লাস থাকে পুরো ক্লাসটা আপনারা সব কাজে লাগতো না, দুই একটা পয়েন্ট কাজে লাগবে। এই পয়েন্টগুলো আপনারা একটা করে বাইক করে লিখবেন, অ্যাপ্লাই করে দিতে ক্লাস শেষ। ঠিক আছে? তো নতুন আমি কি পড়াবো সব গাইড দেওয়া আছে, কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার কোন পার্ট হবে। তারপর আমার অবজারভেশন গুলো কোন ডেটে অবজারভেশন, আমি কি কি অবজারভেশন করতে পারো। Okhil sir to same step in every dance. কয়টা গোলসের উপর আছে ডমিং কয়টা আছে? 5টা ডমিং আর কতটা গোলস আছে? 13টা। এখন এই 5টা গোলসের মধ্যে কিন্তু আমার যে বালবাটিকা বা কাশনের ক্ষেত্রে 3টা জিনিসের বিশেষ করে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। হেলথ এন্ড ওয়েলবিং, হেলথ এন্ড ওয়েলবিং নোট করতে পড়াইতে কিন্তু আপনার বাহুর মধ্যে আইতে পারে হেলথ এন্ড ওয়েলবিং। এই হেলথ এন্ড ওয়েলবিং এর মধ্যে আমার কি হয়েছে দেখুন, হয়েছে খেলাধুলা। এটা হলো খেলাধুলা শারীরিক চর্চা ঠিক থাকতো, যেমন বিশেষ করে আমার বিদ্যাপ্রকাশে যেটা আছে বাচ্চাদের খেলাইতাম, ঘুরে ঘুরে খেলাইতাম, তার ফিজিক্যাল গুলো ঠিক থাকতো। তার সঙ্গে সঙ্গে আমার আছে এমডিএম এর খাওয়া করে দিত এবং বিভিন্ন ট্যাবলেট দেওয়া পড়না নেই স্কুলে তো দেওয়া আমার আইডিয়া ফাইবার ট্যাবলেট কি হেসে গেলে গান করে খুব মজা করবো।
হেসে খেলে গান করে খুব মজা করবো। এসো দেখি হাত ধরে এসো, গোল গোল ঘুরি আমরা একবার এসো। এসো দেখি এসো একসাথে খেলি, হাতে হাত ধরে গোল গোল ঘুরি, হাতে হাত ধরে গোল গোল ঘুরি। আর বয়বীতি ভাঙ্গিয়া দিন। প্রথমত আফসানা যে পূর্বজ্ঞান নিয়ে আইসে বাড়ি থেকে আমার মতে হয়, তো তার পূর্বজ্ঞানও আমার ঢুকতে লাগবো, তার পরিবেশও ঢুকিয়ে তার লগে কথা লাগবে। হ্যাঁ কি তারে অবজার্ভ করতে লাগবো, তারে কেস স্টাডি করিয়া বুঝা লাগবে যে কোনটা ধরা কোনটা তার মানে ভয় নাই ভীতি নাই। যেটা ভয় ভীতি নাই ওটা তারে ঢুকে তারে যেগুলা ভয় ভীতি আছে ওগুলা নিয়ে তার সামনে তুলিয়া ধরুন বা ম্যাচ করুন দিগন্তর লগে ধীরে ধীরে তার মেথডে যেটা ভালো পায় ওটা দিয়া তার ভয় ভীতি ভাঙ্গিয়া তারে আমার এই প্রমাণ বুঝাই দেওয়া। শাইনেস তার মধ্যে আছে, গৌরব আছে, বই আছে, এবং সারে খালি দিগন্তের প্রশ্নগুলো উত্তর দেয়। আফসানা তো আপনার ধরাইয়া যায় না। এই ব্যাপারে আমরা কি করতে পারি? এটা আমার সঙ্গে আইতো ওই পড়াইতাম, পড়াইতে লাগবো আমার কিভাবে পড়াইতাম। কোনো কিছু আমরা এমন কোনো টেকনিক আমার কাছে আসেনি, এমন কোনো টেকনিক আমরা করতে আসেনি যে টেকনিকে আমরা আফসানা দিগন্তরে একসঙ্গে ফেলতে পারি। এমন কোনো টেকনিক আসেনি যে টেকনিকে আমরা আফসানা দিগন্তরে একসঙ্গে ফেলতে পারি। আর দিগন্ত সারি করতে না, আফসানের বই করতে না। আমরা তাহলে আমরা গল্প করতাম, কথা করতাম, শেয়ার রিডিং করতাম। আমরা বিভিন্ন প্রশ্ন নেব, আমি আমরা গল্প করতাম। ওই দেখো আম গাছে, জাম গাছে জাম, পাকা আম পেড়ে মুড়া পেট করে কাম। ওই দেখো আম গাছে, জাম গাছে জাম, পাকা আম পেড়ে মুড়া পেট করে কাম। এইবার প্রশ্ন আপনারা নিশ্চয়ই অনেক কিছু চেঞ্জেস নোটিস করতে পেরেছেন বইয়ে। লটস অফ চেঞ্জেস আছে। কেউ কি বলতে পারবেন কি কি চেঞ্জেস দেখেছেন? কি কি চেঞ্জেস এখানে? একটা চেঞ্জ আমি বলে দিলাম, নোটিসেবল চেঞ্জ, নাম বদলেছে, তো বলে দিয়েছি, এটা বলবেন, রিপিট করুন। এটা ছাড়া কে একটু ভলেন্টারি বলুন, বলুন। তাহলে লাস্টে একটা প্রাইজ আছে, সবাই পাবেন প্রাইজটা, তাহলেও পাবেন। একজন বললে সবাই পাবেন, বলুন না কি নোটিসেবল চেঞ্জ হয়েছে। বেশি হয়েছে, প্রিন্ট রিচ হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, প্রিন্ট রিচ। একটা আমরা কি বললাম? প্রিন্ট রিচ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এদিক থেকে সারাটা তো বলুন। আর এখানে আমার প্যারেন্ট ক্লাসের টিচার্স আছে, তাই বলছি, আমার কলিগস আছে। শর্ট চিহ্নগুলো দিয়ে সুন্দর করে, মানে শর্ট চিহ্ন যে আছে আসলে শর্ট চিহ্নগুলো দিয়ে সুন্দর শব্দ দেওয়া আছে, সাথে ছন্দ দেওয়া। এসো দেখি একসাথে খেলি, হাতে হাত ধরে গোল গোল ঘুরি। এসো দেখি একসাথে খেলি, হাতে হাত ধরে গোল গোল ঘুরি। একবার উঠবো আমরা, একবার বসবো, হেসে খেলে গান করে খুব মজা করবো। হেসে খেলে গান করে খুব মজা করবো। এসো দেখি একসাথে খেলি, হাতে হাত ধরে গোল গোল ঘুরি, গোল গোল ঘুরি, গোল গোল ঘুরি। ধন্যবাদ। আমাদের মানবত স্নেহ করে আদর করে, তারা আমার মানবত আদর করে ফিল করে একটা সেফ হয়ে যায়। তখন এই সময় তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা বইতাম, গান গাইতাম, নাচতাম, একে একে এক হইতাম, দুই একে দুই হইতে পারতাম, তিন একে তিন গল্প করতাম, বলতাম ওই দেখো আম গাছ, গাছে আম ধরে, ডাম গাছে ডাম,
পাকা আম পেরে মুড়া পেট ভরে খাম এগুলো আমরা বলতে পারতাম এগুলো আমরা বিদ্যালয় বলে লেখা আছে আমরা যে বাবা বিন্দু লেখা আছে তো কিতাব লাগি সাজাবে লাগিনি তাহলে দিয়ে দিলাম শেষ হাজু লাগাইতাম তাহলে খুশি হতো তার লগে আনন্দ করতাম তখনই আমরা তার মধ্যে খুশি আনন্দ নেব বিদ্যালয়ের বইগুলো অনেকগুলো আছে আমরা যেটা করি বইগুলো থেকে আমরা কবিতা তো কিছু কিছু মুখস্থ হয়ে যায় আমরা নিজেও চেষ্টা করতাম কিছু লিখতাম দুই একটা কবিতা লিখলাম দুইটা গান লিখলাম তার সঙ্গে সব মিলিয়ে গল্প করলাম তখনই আমরা বিদ্যালয়ের বাচ্চাগুলো আমার কাছে থাকবো সেফ ফিল করবো যেগুলো আমি অনেক আপনারা করেন যেগুলো আমি জানি প্রিয়াঙ্কা করে আনি ম্যাডামে করে গুলজারে করে আমার কাছে আছে মান্নার করে যারা চিনি যারা চিনি প্র্যাকটিক্যালি আমি জানি তারা করে সেকেন্ডারি স্কুল আর আমার উদ্দেশ্যের স্কুলের কথা বলে লাভ নাই have recently taken admission in class 1 of the government primary school Rajawadi Shipsagar. Srimanto used to attend first training in his nearby school. The teacher there used to went to any Anganwadi center or a course training. Her parents used to take her along with them when they went to work at their fields. Afsana used to play alone in the fields all day long. She closely watched her surroundings, birds, butterflies, cattle. আমি একটা ছোট বাচ্চা যাই হোক খালি এই না যে সারাংশটা করিয়া দিতে আমি প্রত্যেক দিন করিয়া দিই আপনারাও জানেন আর প্রথমে কইলে জিনিসটার অ্যাট্রাকশনটা আয় না তো আমি অতটুকু মনে করি যে এই ধরনের একজন স্যার যে স্যারের মাত্র 2 মাস আছে অথচ এই ট্রেনিংটা অ্যাটেন্ড করছেন এটা ভাবিয়া না যে আমার তো চাকরিতে দাগ করে দিব স্যার এটা ভাবিয়া অ্যাটেন্ড করছেন যে জীবনে তো অনেক ট্রেনিং নিয়েছি দেখি না এই ট্রেনিং এ কি আছে তো আজকে আমরা এখানে যে জমছি আমরা এই ট্রেনিং এ জাস্ট ওটাও করব যে কি কি জিনিস আমরা এই ট্রেনিং এ পাইব আমরা এই ট্রেনিং এ পাইব যে গত বছরের এফএলএ ট্রেনিং এ আমরা জানি গেছি যে 4 ব্লক সামথিং আছে অঙ্কতেও আছে লিটারেচারেও আছে এরপরে আমরা বিদ্যা প্রবেশ একটা কোর্স আছে আমরা মৌচাক আমরা বিভিন্ন ধরনের কার্যপত্র ব্যবহার যেগুলো অ্যালাইনমেন্ট করে মানে টেক্সট বুকের সঙ্গে কার্যপত্র ঠিক আছে এক রুমের মধ্যে যদি সব ক্লাস থাকে কোন ক্লাসে কিভাবে আমরা অ্যাপ্রোচ করতাম কোন টাইমে ছোট ক্লাসে দিতাম বড় ক্লাসে কিভাবে আমরা অ্যাপ্রোচ করতাম এইগুলো নিয়েই আমরা এখানে এরপরে আমরা এখানে আপনার অ্যাক্টিভিটি জিনিস থাকবো যে আপনি আপনার স্কুলে এই জিনিসটা চালিয়ে যান আপনি একটু আপনার এক্সপিরিয়েন্সটা হোল্ড করেন একটু পয়েন্ট আপনাদের ওই যে লেনদেন জিনিস দিয়েই আমরা আজকের এই 5 দিনের সেশনটা চলবো মানে গত বছরের জিনিসগুলো আমরা যেগুলো পাইছি এগুলো আমরা কিরকম ইমপ্লিমেন্ট করিয়া এই বছর ওইগুলোর সিরিয়াল ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতাম প্লাস এখন আমরা অগাস্ট শেষ হওয়ার পথে আমরা ট্রেনিং যেদিন শেষ হবে অগাস্ট ওই দিন শেষ হয়ে যাবে তো সেপ্টেম্বর থেকে আমরা স্কুলে কিরকম চালাইতাম এটা লেগে নতুন নতুন কিছু গাইডবুক বা কিছু একটা জিনিস স্কুলে আইয়া পৌঁছবো ফ্রম সেপ্টেম্বর 1 থেকে অনওয়ার্ডস আপ টু 31 মার্চ আমরা স্কুলটা কিরকম চলতো বা এই সিস্টেমে আমরা স্কুল চালাইতে গিয়ে আমরা কি কি বাধার সম্মুখীন হইব এই বাধাগুলো থেকে বাইরে হওয়ার আমরা সিস্টেমটা কি পারসন আসলা আচ্ছা আপনারা সবাই জানেন আগেও পাইছেন এটা 5+3+3+4 একটা স্ট্রাকচার পেডাগজিক্যাল স্ট্রাকচার একটা আছে এটা পাইছিলাম তো ফাউন্ডেশনাল স্টেজ যেটা NCFFS ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ইন ফাউন্ডেশনাল স্টেজ এই 5+3+3+4 যেটা আছে এই 5 ইয়ার্স প্রথম যে 5 ইয়ার্স এইটা হইলো ফাউন্ডেশনাল স্টেজ কোন এজ গ্রুপটা থাকবো 3 to 8 এখন 3 to 8 এর মধ্যে অঙ্কুর মুকুল শিশুকানন ক্লাস 1 ক্লাস 2 শিশুকানন মানে যেটা আমরা ক শ্রেণী শিশুকানন মানে ক শ্রেণী এখন সব স্কুলে তো ক শ্রেণী নাই কিছু কিছু স্কুলে আমরা ক শ্রেণী আছে কিছু স্কুলে নাই ক শ্রেণী যারা আছে ওইটা লিখে সেপারেট ইসিসি ট্রেনিং আছে ওইটা আলাদা ট্রেনিং হইব আর আঙ্গনবাড়িতে যে বাচ্চাগুলো আছে তারা তো আলাদা আঙ্গনবাড়ির বাচ্চা আমরা পড়াই না আমরা ক্লাস 1 আর 2 নিয়ে এখানে ডিল করব
ওখানে একটা জিনিস হইলো ফাউন্ডেশনাল স্টেজ যেটা এটার উপরে সরকার খুব বেশি গুরুত্ব দিছে। কেন দিছে? কি হইতে পারে রিজন? এর জন্য কই না স্যার ম্যাডাম বেসটা মানে ফাউন্ডেশনটা মানে ভালো মানে যদি বেসটা স্ট্রং থাকে যদি ফাউন্ডেশনটাও ভালো লাগবে কারণ এটা বিল্ডিং আছে বিল্ডিং যদি বেসটা স্ট্রং থাকে যদি তার বিল্ডিংটা স্ট্রং থাকে ফাউন্ডেশনটা স্ট্রং থাকবে ওটা আজকে আমাদের এসটি রায় গার্লস স্কুলে এফএলএন ট্রেনিং সম্বন্ধে যে 3 দিনে যে আমাদের যে টিএলএম মেলা চলছে এই ব্যাপারে এই যে আরপি হিসেবে আপনার কি মতামত, আপনার অভিমত কি বলুন? ভাবছি না যে আমরা সোনাই ব্লকের এই বেনুর যে টিচার বা ম্যাম আছেন এইরকম জিনিসটা এক্সপ্রেস করতে পারবা এজ এ টিএলএমের থ্রুতে। আমরা তো ভাবছি জাস্ট একটা টিএলএম লাগে তারা ইউজ করবে, কিন্তু এখানেও দেখি আর এমন টিএলএম বানাইছেন যেটা স্বপ্নেরও অতীত স্বপ্ন খুবই ভালো লাগলো। আর ইনোভেটিভ জিনিস থেকে আরও ভালো লাগলো যে তারা বাচ্চারা ঘরে গিয়া স্কুলে গিয়া এইরকম পরিবেশে টিএলএম বানানিও শিখেবা আর টিএলএম একটা বানাইয়া একটা টিএলএমের যে মাল্টিপারপাস ইউজ করে এটাও তারা বানিয়ে। আমি খুবই খুশি যে বিভিন্ন ধরনের টিএলএম তারা নিউমারেসি লিটারেসি বানাইয়া আনছে আর এটার উপরে যে এত সুন্দরভাবে তারা ডেকোরেট করে আনছে যে একটা বাচ্চা যে অ্যাট্রাক্ট হইতো না। টিএলএমের অর্থ হলে একটা অ্যাট্রাকটিভ সামথিং যেটা এফএলএনে আমরা প্রোভাইড করছে। এছাড়া এখানেও যতটা আছে এটা এফএলএন প্রোভাইডেড না, এটা সেলফ মেড। আর সেলফ মেডের মধ্যে নতুনত্ব আনিয়া যে এই টিএলএম আনিয়া রাখছেন খুবই ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আজকে 5 দিবসীয় এফএলএন ট্রেনিংয়ের অন্তিম দিন। এই অন্তিম দিনে আপনাদের এই ভেন্যুতে যে একটা মেলা চলছে টিএলএম মেলা, এই ব্যাপারে আপনার অভিমত ব্যক্ত করুন। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর এত সুষ্ঠুভাবে এত সমৃদ্ধ একটা মেলা পাবো আমি ভাবতেও পারিনি। ভীষণ ভালো ভীষণ সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পার্টিসিপেট এত ভালো সুন্দর সুন্দর মডেল বানিয়েছে। আমার তো মনে হয় যে কোনো জায়গায় যে কোনো কাউকে ওরা বিট করতে পারবে, মানে দে আর রেডি টু বিট এনি ওয়ান এনি টাইম। খুব সুন্দর হয়েছে, বলে না ভীষণ মনটা ভালো হয়ে গেছে দেখে। এত ইনোভেটিভ টেকনিক্স, বাবা টিচারদের মধ্যে এত সুপ্ত প্রতিভা লুকিয়েছিল, সবগুলো একটা মেলে ধরবার জায়গা পেয়েছেন ওরা। আর আজকে একদম মন প্রাণ ধরে ফুলে মেলে ধরেছেন, খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ। ধন্যবাদ।